দুনিয়ার মানুষগুলো হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠবে, অন্ধ চোখে দেখবে না। তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমাদের চোখে দেখতাম, এখন হাসরের ময়দানে কেন চোখে দেখি না? আমরা অন্ধ হয়ে গেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দারে আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়া তোমরা কোরআন পড়ো নাই, এই চোখ দিয়া হেঁটে হেঁটে তোমরা মসজিদে যাও নাই, এই চোখ দিয়া আমার ভয়ে পানি ঝরাও নাই, এই চোখ দিয়া তোমরা তাহাজ্জুদের নামাজে সেজদা দিয়া কান্না করো নাই। এই কারণে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ করে দিয়েছি। হাসরের মানুষগুলো বলবে, আল্লাহ আমাদের চোখের আলো ফিরায়া দেন। আল্লাহ তাআলা বলবেন, না না না, তোমাদের আলো চোখের আলো ফিরিয়ে দেওয়া হবে না, তোমাদেরকে আমি অন্ধ করে দিব। এর কারণ হলো দুনিয়াতে তোমরা আমাকে ভুলে গেছো, আজকে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে ভুলে গেছি। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে যেই কোরআন দিয়েছেন, এই কোরআন এমন কিতাব যে কোরআনের তেলাওয়াত শুনে অনেক কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুটি করে চোখ দান করেছি। সুবহানাল্লাহ। আমাদের চোখ কয়টা? জোরে বলুন। কোরআনে আছে কি আছে না? আইনুন মানে এক চোখ, আর আইনাইন মানে বহুবচন। ঠিক কিনা বলেন? আইনুন মানে এক চোখ, আইনাইন মানে দুই চোখ। এ যুবক, এ মুসলমান, আল্লাহ বলে, বান্দা কিভাবে তোরা আমার নিয়ামত খায় আমার সাথে নাফরমানি করস? এ তোদের কি লজ্জা লাগে না? এ তোরা ফজরের নামাজ পড়স না? ঠিক কিনা বলেন? সকালে কোরআন পড়স না, সন্ধ্যায় কোরআন পড়স না, আমার জিকির করস না? বান্দা, এই যে তোরা অক্সিজেন গ্রহণ করতেছস, এই অক্সিজেন পৃথিবীর কোন রাজা বাদশা দেয় নাই। কথা বলেন? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোদেরকে অক্সিজেন দিয়া বাঁচায় রাখছি। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেই, 1 মিনিটের মধ্যে সারা পৃথিবীর মানুষগুলো মারা যাবে। পৃথিবীর যতই শক্তিশালী ধনী রাষ্ট্র হোক না কেন, তারা কখনো মানুষকে অক্সিজেন দিয়া বাঁচাতে পারবে না। পারবে? কোনোদিনই সম্ভব না। তোমরা পৃথিবীতে যত বড় বড় টেকনোলজি আবিষ্কার করো না কেন, আল্লাহ তাআলার কুদরতের কাছে তোমাদের এই সমস্ত টেকনোলজি কিছুই না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর দুইটা চোখ দান করছি। ঠিক কিনা বলে? আমি যেটা বলছিলাম, আল্লাহ যদি বলতেন আইনুন, আমি আল্লাহ তোমাদেরকে চোখ দান করছি, তাহলে বুঝতে পারতাম আমাদের যে দুইটা চোখ আল্লাহর খবর নাই। কিন্তু কোরআনের মধ্যে আছে আইনাইন, তার মানে আমাদের যে দুই চোখ আল্লাহ দান করেছেন। কি? জোরে বলেন। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ বলে কথা বলার জন্য দুইটা ঠোঁট, একটা জিহ্বা দিছি। এই চোখ আমি তোদেরকে হারাম জিনিস দেখার জন্য দেই নাই। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আমার বান্দাদেরকে চোখ দিয়েছি আমার কোরআন পড়ার জন্য। ফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা।
আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি কি ধারণা করছো আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে এমনি এমনি সৃষ্টি করছি আমি আল্লাহ তোমাকে কি দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি এত সুন্দর দুইটা চোখ দিয়া দুইটা হাত দিয়া দুইটা পা দিয়া দুইটা কান দিয়া এত সুন্দর করে তোমাদেরকে বানাইছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাআলা বলেন মানুষের মতো এত সুন্দর কইরা আমি আল্লাহ কোনো প্রাণীকে বানাই নাই মানুষের মতো সুন্দর করে আল্লাহ পৃথিবীর কোনো প্রাণীকে সৃষ্টি করে নাই কেমন করে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে আল্লাহ বলে তুমি তোমার দেহর দিকে তাকায় দেখো চেহারার দিকে তাকায় দেখো তোমার চেহারার সাথে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে কত কোটি ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر الله رب العالمين বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়াতে আমার কোরআন পড়ার জন্য আমার কোরআন অনুযায়ী চলবা আমার বিধান মানবা আমার হুকুম মানবা এ বান্দা যদি দুনিয়াতে তোমরা আমার কোরআন না পড়ো আমার জিকির যদি না করো আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে অন্ধ হিসাবে দাঁড় করাবো রাসূলের একজন সাহাবী যার নাম হলো সালমান ফারসি নাম শুনছেন নাম কি যারা মক্কা মদিনায় গেছেন যারা হজ করার জন্য মদিনা শরীফে গেছেন কোথায় মদিনায় যদি আপনি কোরআনের আয়াত পড়তে পারেন দেখবেন আল্লাহ রাসূলের রওজার সামনে একটা আয়াত লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী যারা মদিনায় গেছে রাসূলের রওজার সামনে একটা আয়াত লেখা কোরআনুল কারীমের আয়াতটা লেখা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আল্লাহু আকবার আল্লাহ রাসূলের রওজার সামনে এই আয়াতে কারিমা লেখা যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল রাসূলের প্রিয় সাহাবী সালমান ফারসি মরুভূমির মধ্যে যায় একা একা বসে বসে কান্না করতেছে একা একা কাঁদতেছে এই সালমান ফারসি রাসূলের এমন একজন সাহাবী যার বয়স হলো 250 বছর কত বছর জোরে বলেন ও যুবক ও মুসলমান ও বাবারা ভাইরা আজকে আমরা মুসলমান হইয়া নামাজ পড়ি না কোরআন পড়ি না জিকির করি না ঠিক কিনা বলেন মুসলমানের ঘরে জন্ম হইয়া আমরা আল্লাহর বিধান মানি না অথচ রাসূলের সাহাবী সালমান ফারসি তিনি মুসলমান ছিলেন না তিনি 50 বছর মূর্তি পূজা করেছেন কত বছর 50 বছর খ্রিস্টান ধর্ম পালন করছি কত গেল আর 50 বছর ইহুদিদের ধর্ম পালন করছি কত বছর বয়স হয়েছিল 250 150 বছর তিনি তিনটা ধর্ম পালন করছেন 50 50 50 50 3 50 150 বছর 50 বছর মূর্তি পূজা 50 বছর খ্রিস্টানদের ধর্ম 50 বছর ইহুদিদের ধর্ম পালন করছি কিন্তু কোনোটার মধ্যে মজা পায় না খুব হতাশ আর হতাশ আমি তো মূর্তি পূজা করে মজা পাই না তার মানে মূর্তি পূজার চাইতে আরো সুন্দর একটা ধর্ম আছে মূর্তি পূজার চেয়ে সুন্দর ধর্ম হইল খ্রিস্টান ধর্ম যারা হলো আহলে কিতাব ঠিক কিনা বলেন 50 বছর পর্যন্ত খ্রিস্টান ধর্ম পালন করছে মজা পায় না 50 বছর ইহুদিদের ধর্ম পালন করছে মজা পায় না আল্লাহ রাব্বুল আলামিন সালমান ফারসিকে দ্বীনের জন্য কবুল করেছেন যতক্ষণ পর্যন্ত তিনি ঈমান না আনবেন ততক্ষণ পর্যন্ত মজা পাবে না তার কারণ হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম শান্তির ধর্ম ইসলাম মুক্তির ধর্ম ইসলাম ঠিক কিনা বলে 5 ওয়াক্ত নামাজ পড়লে যে মজা পাওয়া যায় পৃথিবীর কোনো চিজ আসবাবের মধ্যে এত মজা পাওয়া যায় না রমজান মাসে রোজা রেখে ইফতার সামনে নিলে যে মজা পাওয়া যায়
কথা কোন? রমজানের তারাবি শেষ করার পরে যে মজা পাওয়া যায়, সেহরি খাইলে যে মজা পাওয়া যায়, ইমানদার ছাড়া এই মজা পাবে না। যারা বেঈমান ওরা মজা পাবে না। এই যে রমজান মাস আসতেছে, মুমিনের জন্য খুশি। সালমান, তুমি একটু আমাদের দোকান ব্যবসাটা দেখে আসো। সালমান ফার্সির বাবা সালমান ফার্সিকে দোকান দেখার জন্য পাঠাইছে। সালমান ফার্সি তার বাবার ব্যবসা দেখে বাড়িতে ফিরে যাচ্ছে। হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে একটা খ্রিস্টানদের গির্জা। কাদের? প্রতি রবিবার খ্রিস্টানরা তাদের গির্জায় এসে তাদের ধর্মীয় কিতাব তারা তেলাওয়াত করে মানুষদেরকে শোনায়। সালমান ফার্সি তার মনের মধ্যে কৌতূহল, হায় রে, 3টা ধর্ম পালন করলাম, মজা পাইলাম না, আরেকটু যায় খ্রিস্টানদের ধর্মীয় কিতাবটা শুনে আসি। সালমান ফার্সি যখন গির্জার মধ্যে ঢুকে গেলেন, খ্রিস্টানদের বাইবেল থেকে তেলাওয়াত করা হচ্ছে। সালমান ফার্সি শুনতেছে কিন্তু মজা পায় না, মজা পায় না। সব মানুষগুলো যখন বাইবেল শুনে তারা বাড়িতে চলে যাচ্ছে, একা একা পাদ্রী বসে আছে। ওই পাদ্রীর কাছে মানুষ এসে হাদিয়া দেয়। কি দেয়? হাদিয়া। পর্যন্ত হাদিয়া তো মুসলমানরাও হুজুরদের দেয়, ঠিক কিনা বলেন? খ্রিস্টানরাও তাদের ধর্মীয় গুরুদেরকে হাদিয়া দেয়। আরে মুসলমানরা আর কি দেয়, খ্রিস্টানরা আরো বেশি দেয়, ইহুদিরা আরো বেশি দেয়। আপনারা জানেন না, ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় বাধ্যবাধকতা হলো আপনি যা ইনকাম করবেন তার একটা ভাগ অবশ্যই আপনার ধর্মের জন্য খরচ করতেই হবে, বাধ্যতামূলক করতেই হবে। খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচারের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করে। সেই হিসাবে আমরা মুসলমানরা আমাদের ধর্মীয় প্রচারের জন্য কোনো খরচই করি না। গ্রামে গঞ্জে কিছু ওয়াজ মাহফিল করে, সেটাও পলিটিক্স, ঠিক কিনা বলে? অমুকে আমার দাওয়াত দিলি না কেন, আমার এই করলি না কেন, সেই করলি না কেন, ওয়াজ বন্ধ করে দিন। খ্রিস্টান ইহুদিদের মাঝে এগুলো নাই, সব মুসলমানের মাঝে ভেজাল। সালমান ফার্সি খ্রিস্টানদের গির্জার মধ্যে ঢুকছেন, খ্রিস্টানদের ধর্মীয় কিতাব শুনে খ্রিস্টানরা চলে গেছে। কিছু লোক আইসা খ্রিস্টানদের পাদ্রীদের হাতে কিছু হাদিয়া দিছে। বলে, হুজুর, খ্রিস্টানদের পাদ্রীকে বলতেছেন, পাদ্রী, এই হাদিয়াগুলো আপনি নিজেও খাবেন, মানুষদেরকেও দিবেন, কিন্তু ওই পাদ্রী প্রতিদিন মানুষের থেকে হাদিয়া পায় আর সেগুলো মাটির কলসির মধ্যে ঢুকায় রাখে, মানুষকে দেয় না। সালমান ফার্সি বলে, যদি এইটা সত্য ধর্ম হইতো তাহলে কোনোদিন পাদ্রী এইভাবে মানুষকে ধোঁকা দিত না, মানুষের হক নষ্ট করতো না, ঠিক কিনা বলে? যদি এটা সত্য ধর্ম হতো তাহলে কখনো ধর্ম যাজকরা মানুষের সাথে এমন প্রতারণা করতে পারতো না। কথা বলেন? মাঝে মাঝে কোনো হুজুররা যদি কিছু উল্টাপাল্টা করে, আপনারা কি কন? হুজুর হয়ে আপনি এই কাজ করলেন, কথা কন? আপনি ইসলাম ধর্মের মান সম্মান নষ্ট করছেন, আপনি আমাদের কলঙ্কিত করছেন, বলেন কি বলেন না? ঠিক সালমান ফার্সি বলে, পাদ্রীদের কাছে আইসা মানুষ হাদিয়া দিয়া যায় নিজে খাওয়ার জন্য, মানুষকে দেওয়ার জন্য, কিন্তু সে সব সম্পদগুলো কুক্ষিগত করে, মানুষকে দেয় না। তার মানে কোনোদিন উনি ভালো মানুষ না, ওনার ধর্ম সঠিক না। সালমান ফার্সি একা একা যে পাদ্রীকে ধরছে, শোনেন, আপনাকে মানুষ হাদিয়া দিয়া যায়, আপনি নিজে খান, মানুষকে দেন না, তার মানে আপনি 1 নাম্বার লোক না। সালমান ফার্সিকে বলতেছে, সালমান, তুমি কি বলতে চাও? সালমান ফার্সি বলে, শোনেন, আপনাকে আমার দেখে মনে হচ্ছে, আপনার ধর্মীয় কিতাব আমার শুনে মনে হচ্ছে আপনার ধর্মের ভিতরে ভেজাল আছে। আল্লাহু আকবার। কি আছে? ভেজাল আছে। পাদ্রী বলে, সালমান, তুমি যেই কথাটা বললা আমি তো তোমাকে চিনি, কিন্তু আমি তোমাকে এখন সত্যটা বলতে পারবো না। আসলে আমাদের ধর্মের ভিতরে ভেজাল ঢুকে গেছে। আমরা কি কোনোদিন স্বীকার করব যে আমাদের ইসলামের মধ্যে কোনো ভেজাল আছে? আমাদের কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আপনাদের সামনে যে কোরআন পড়েছি, এই কোরআন হলো আমাদের ধর্মীয় কিতাব। কেউ যদি বলে তোমাদের ধর্মের কিতাবে ভেজাল আছে, আমরা মুসলমানরা তাকে আস্থা রাখবো না, ঠিক কিনা বলেন? কিন্তু সালমান ফার্সি বলতেছে আপনার ধর্মে ভেজাল আছে, আপনার মধ্যেও ভেজাল আছে। ঠিকই বলছে।
সালমান ফার্সি বলে, যদি সত্যি করে বলেন আপনার ধর্মে যদি ভেজাল থেকে থাকে, আপনি নিজেই স্বীকার করছেন, তাহলে সত্য ধর্ম কোনটা? পাদ্রী বলে, সালমান, আমি যদি তোমাকে সত্য ধর্মের কথা বলি তাহলে খ্রিস্টান না আমাকে। সালমান ফার্সি বলে, শোনেন, আপনি আমাকে গোপনে গোপনে বলে দেন, আমি কাউকে বলবো না। সালমান ফার্সি পাদ্রীকে ডাক দিয়া বলে, সালমান শোনো, আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি যেই ধর্ম নিয়ে আসবেন এটাই হলো সত্য ধর্ম। আল্লাহু আকবার। আর তার উপরে আসমানের মালিক একটা কিতাব নাজিল করবে, তার নাম হলো কোরআন। তার নাম কি? ও সালমান শোনো, তুমি যদি পারো রোম পারস্য থেকে তুমি খেজুরের বৃক্ষের দেশে চলে যাও, মদিনায় চলে যাও, যেখানে খেজুর গাছ হয়, যেখানে মরুভূমি আছে, পাথর আছে, পাথরের দেশ, মরুভূমির দেশ, খেজুর বৃক্ষের দেশে চলে যাও। তুমি রোম পারস্যে কখনো সেই নবীকে পাবা না। যদি সেই নবীকে পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে আরবে যেতে হবে, তোমাকে যেতে হবে মদিনায়, তোমাকে যেতে হবে ইয়াসরিব, তোমাকে যেতে হবে খেজুরের দেশ, মরুভূমির দেশ, পাথরের দেশে যেতে হবে। কিন্তু সালমান শোনো, এই দুনিয়ায়ও কিন্তু ভেজাল নবীর অভাব নাই, ঠিক কিনা বলেন? আমি যার কথা বললাম তুমি তাকে কিভাবে চিনবা? সে যে সত্য নবী, সত্য নবী চিনার মধ্যে তিনটা আলামত আছে। কয়টা আলামত? জোরে বলেন। তিনটা আলামত আছে। এক নাম্বার আলামত হলো তুমি মদিনায় চলে যাবা, যদি সেই নবীকে পাও তুমি তাকে পরীক্ষা করবা, জাস্টিফাই করবা। তিনটা আলামত যদি তার মধ্যে থাকে তাহলে বুঝবা সে সত্য নবী। হায় রে, সালমান ফার্সি ইসলাম পাওয়ার জন্য, দিন পাওয়ার জন্য, আল্লাহ নবীকে পাওয়ার জন্য, কোরআন পাওয়ার জন্য সালমান ফার্সি কত কষ্ট করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুসলমানের ঘরে সন্তান হইয়া, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া আমরা কোরআন পেয়েছি, আমাদের কোনো কষ্ট করতে হয় নাই, কোনো কষ্ট করতে হয় নাই। অথচ সালমান ফার্সি ইসলাম পাওয়ার জন্য, দিন পাওয়ার জন্য, কোরআন পাওয়ার জন্য এত কষ্ট করেছেন। তার লোমহর্ষক জীবনী শুনে হযরত ওমর ঝরঝর করে কান্না করছে। আর বলতো, সালমান তুমি যে এত কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করছো, আমাদেরকে একটু ঘটনাটা শোনাও। সাহাবীদের সামনে সালমান ফার্সি ইসলাম ধর্ম গ্রহণ করতে যায় তিনি যে কত কষ্ট করেছেন, কত নির্যাতনের শিকার হয়েছেন, কত জুলুমের শিকার হয়েছেন, এই ঘটনা রাসূলের সাহাবীরা শুনতেন আর রাসূলের সাহাবীদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তো। অথচ আমরা মুসলমানের সন্তান হয়েছি, আমরা মুসলমান হইতে যায় আমাদের কোনো কষ্ট করতে হয় নাই। হয়েছে? জোরে বলে। আমাদের কোনো কষ্ট করতে হয় নাই। অথচ রাসূলের সাহাবীরা ইসলামের জন্য, কোরআনের জন্য তারা দেশ ত্যাগ করেছেন, মা বাবা ত্যাগ করেছেন, জন্মভূমি ত্যাগ করেছেন, এমনকি নিজের জীবনটা দিয়া দিছে। কথা বলেন, দিছে কি দিছে না? অথচ আমরা মুসলমানের সন্তান হইয়া সেই দিন মানি না, সেই ধর্ম মানি না। আল্লাহ আমাদের হেফাজত করুন। সালমান ফার্সিকে পাদ্রী বলতেছে, সালমান শোনো, তুমি যে সত্য নবীকে চিনবা আলামত তিনটা। এক নম্বরে তার সাথে দেখা হইলে তুমি তাকে সদকা দিবা, সদকা। যদি সে সদকার মাল খায় তাহলে বুঝবা সে এক নাম্বার না, দুই নাম্বার। দ্বিতীয় নম্বরে তুমি তাকে হাদিয়া দিবা, তাহাদু তাহাবু, হাদিয়া দেওয়া নেওয়া। তিন নম্বরে তার ডান বাহুতে আল্লাহ তাআলা খতমে নবুয়তের একটা মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। যদি এই মোহর, এই সিল দেখতে পাও তাহলে বুঝবা সে সত্য নবী, কোনো সন্দেহ নাই। কিন্তু শোনো, তুমি যে রোম পারস্য থেকে মদিনায় যাইবা এত সোজা না, তুমি যে মক্কায় যাবা এত সোজা না। শোনো, তুমি রোম পারস্য থেকে যে মদিনায় যাইবা কিভাবে যাবা? মক্কা থেকে একদল ব্যবসায়ী ব্যবসা করার জন্য তারা সিরিয়ায় আসে। কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কে আসে। তুমি পারস্য থেকে সিরিয়ার রাজধানীতে চলে যাবা দামেস্কে, সেখানে আরবের ব্যবসায়ী কাফেলার সাথে তুমি মক্কায় চলে যাবা। আর মক্কায় যাওয়ার পরে এই তিনটা আলামত যদি তুমি তোমার সেই নবীর মধ্যে পাও, আর দেরি করবা না, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিন্তু মুসলমান, বিষয়টা আমি যত সহজে বলতেছি বিষয়টা তত সহজ নয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড়ে বাড়িতে আসলাম,
আমার কাছে যত অর্থ করি ছিল, টাকা পয়সা ছিল, সব নিয়ে আমি সিরিয়ার রাজধানীর উদ্দেশ্যে রওনা করলাম। আমার মা আমার বাবা এসে আমাকে চতুর্দিক থেকে ঘিরে ধরল আর বলল, সালমান তুমি আমাদেরকে ছেড়ে সালমান ফার্সি বলে, আমি আর রোম পারস্যে থাকবে না। কেন থাকবো না? কেন থাকবে না? কারণ কি? সালমান ফার্সি বলে, শোনো মা, আমি আমার প্রাণের নবীকে খোঁজার জন্য আমি মক্কায় চলে যাব। আমার কাছে এই ধর্ম ভালো লাগে না, এই কারণে আমি সত্য ধর্ম তালাশের জন্য চলে যাব। আল্লাহু আকবার। সত্য ধর্ম তালাশের জন্য চলে যাব। এবার সালমান ফার্সি বলেন, আমি ঘর থেকে বের হইলাম, আমার কাছে যেই অর্থ করেছিল সবগুলো নিয়ে। সালমান ফার্সি বলেন, আমি সেই রোম পারস্য থেকে দিনের পর দিন, রাতের পর রাত আমি সফর করে করে আমি সিরিয়ার রাজধানীতে চলে গেলাম। সিরিয়ার রাজধানী দামেস্কে যায়া আমি মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই আরব থেকে ব্যবসা করার জন্য আরবের কাফেলারা কোথায় আসছে? বলে, সামনে আগায়া যাও, যে দেখো ওখানে একদল আরবের ব্যবসায়ী কাফেলারা আছে। এ শোনো, তুমি কেন তাদেরকে খুঁজতেছো? বলে, ভাই আমি সেই আরবের ব্যবসায়ী কাফেলাদের সাথে আমি মক্কায় যাব। কেন যাবা? বলে, সত্য ধর্ম তালাশ করার জন্য। আল্লাহু আকবার। মানুষজন সালমান ফার্সিকে টিটকারি করে, মস্কারা করে, বলে, মিয়া তোমার কি মাথা খারাপ নাকি? মক্কা কি এখানের দূর নাকি? দিনের পর দিন, রাতের পর রাত সফর করে করে, জার্নি করে করে তোমাকে মক্কায় যেতে হবে। সালমান ফার্সি বলে, ভাই সফর করতে করতে, জার্নি করতে করতে যদি আমি শেষ হয়ে যাই, তারপরেও আমি সত্য ধর্ম খুঁজব। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলেন, আমি যাই আরবের ব্যবসায়ী কাফেলার ভাইদেরকে পাইলাম, আমি তাদেরকে বললাম, ভাই আমার বাড়ি হলো রোম পারস্যে, আমি মক্কায় যাব। বলে, কেন যাবা? শুনেছি মক্কায় নাকি একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমি তার কাছে যায়া আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই ব্যবসায়ী কাফেলার মধ্যে যারা ছিলেন সবগুলা হলো কাফের, আল্লাহর নবীর দুশমন। তারাও জানতেন মক্কায় আল্লাহর নবীর আবির্ভাব ঘটছে। একজন আরেকজনকে বলে, শোন, এই যুবকটাকে হাত ছাড়া করে যাবে না, ওই আমাদের শত্রু মুহাম্মাদের কাছে যাবে, তার মানে আমরা ওকে মক্কায় নিয়ে বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিব। এবার ওই ব্যবসায়ী কাফেলার সর্দার বলে, শোনো, তুমি যদি আমাদের সাথে মক্কায় যেতে চাও, তোমার কাছে যা অর্থ করি আছে সব আমাদের কাছে দিয়ে দাও। সালমান ফার্সি বলে, ভাই আমার কাছে যত অর্থ করি আছে সব তোমাদেরকে দিয়ে দিব, বিনিময়ে তোমরা আমাকে মক্কায় নিয়ে যাবা। বলে, মক্কায় নিয়ে যাব, কোনো সন্দেহ নাই, তোমার কাছে যত অর্থ করি আছে সব আমাকে ফিরায় দাও। সালমান ফার্সি বলে, আমি যখন আমার অর্থকলিগুলো তাদের হাতে উঠায় দেই, তখন বললাম, ভাই তোমরা আমাকে রাস্তার মধ্যে খাবারের ব্যবস্থা করো। বলে, কোনো সমস্যা নাই, আমরা তোমাকে নিরাপত্তা দিয়া নিরাপদের সাথে মক্কায় পৌঁছে দিব। সালমান ফার্সি বলেন, আমি আমার অর্থগুলো সব আরবের ব্যবসায়ীদের কাছে দিয়া দিলাম, কিন্তু সেই সিরিয়া থেকে মক্কার দূরত্ব হলো প্রায় 3000 কিলোমিটার। কয় হাজার? সেই সময় তো আধুনিক রাস্তাঘাট নাই, আধুনিক প্রাইভেট গাড়ি নাই, বাসও নাই, ট্রেনও নাই, বিমানও নাই। ঘোড়ায় চড়ে, উঠে চড়ে দিনের পর দিন, রাতের পর রাত সফর করে করে যেতে হয়। ঘুম নাই, খাওয়া নাই, আহ কত কষ্ট। দিনের পর দিন, রাতের পর রাত সফর। কোন বর্ণনায় আসছে সালমান ফার্সি বলে, আমি একাধারে 1 মাস সফর করেছি। কয় মাস? পথের মধ্যে ওই ব্যবসায়ীরা সালমান ফার্সিকে খাবার দিত না, পানি দিত না, অনেক কষ্ট দিত, অনেক নির্যাতন করত। বলে, তুই আমাদের শত্রু মুহাম্মদের সাথে দেখা করতে যাবি, তোকে আমরা বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিব। সালমান ফার্সি বলে, ভাই তোমরা আমাদের এমন ক্ষতি করো না, আমাকে তোমরা আল্লাহর পয়গম্বরের কাছে পৌঁছাইয়া দিও। একজন কাফের বলে, শোন, আগে মক্কায় যাই, তারপরে দেখি তোর বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিব। সালমান ফার্সি বলেন, রাতের পর রাত, দিনের পর দিন সফর করে যখন আমি মক্কার বাজারে আসলাম, মক্কার বাজারে আসার পরে ওই মক্কার বড় বড় ব্যবসায়ীরা আমাকে একটা বাজারে নিল। বাজারে নেওয়ার পরে তারা আমাকে গোলাম হিসাবে বিক্রি করে দিল। আমি বললাম, ভাই তোমাদের সাথে তো আমার এমন কথা ছিল না, আমার যত অর্থ করেছিল সব তোমাদেরকে দিয়া দিছি, তার বিনিময়ে তোমরা আমাকে কেন গোলাম হিসাবে বিক্রি করে দিলা? সালমান ফার্সিকে বলে, বেটা রোম পারস্য থেকে তোরা আমাদের শত্রুর সাথে দেখা করতে আসছস, তোকে আমরা ছাড়বো না।
কথা বললে যা গোলাম হিসাবে বিক্রি করে দিলাম, এবার গোলামি কর আর নিজের জীবনটাকে শেষ কইরা দে। মুহাম্মাদের কাছে আসছস, কোনোদিন আমরা তোকে মুহাম্মাদের কাছে যেতে দিব না। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কোন মানুষের হাতে দেই নাই, কোন নবীর হাতে দেই নাই, কোন পয়গম্বরের হাতে দেই নাই। হেদায়েতের দায়িত্ব কোন মানুষের হাতে আমি আল্লাহ দেই নাই। হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে রেখে দিয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নিজের হাতে হেদায়েত রাখার কারণে সালমান ফার্সিকে পারস্য থেকে মক্কায় নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? অথচ মক্কার মানুষগুলোও কিন্তু আল্লাহর নবীকে দেখাও তারা কালেমা পড়ে মুসলমান হয় নাই। আবু জেহেল মুসলমান হয় নাই, আবু লাহাব মুসলমান হয় নাই, উতবা মুসলমান হয় নাই, সাইবা মুসলমান হয় নাই। কিন্তু সালমান ফার্সিকে আল্লাহ তাআলা রোম পারস্য থেকে মক্কায় নিয়ে আসছে মুসলমান বানানোর জন্য। ঠিক কিনা বলেন? এবার সালমান ফার্সি বলে, ভাই আমাদের শত্রুদের সাথে আসুন দেখা করতে। সালমান ফার্সি বলে, ভাই এমন ক্ষতি করো না। বলে, যা পিছনের দিকে তাকাবি না, সোজা যায় গোলামি কর। সালমান ফার্সি বলে, যার কাছে আমাকে বিক্রি করে দিছে সেও আমার উপর নির্যাতন করে, আমাকে খাবার দেয় না, আমাকে কষ্ট দেয়। সালমান ফার্সি বলে, সারা দিন রাত আমাকে দিয়া সে তার গোলামি করায়, খেজুর গাছ থেকে খেজুর পাড়ায়, আমাকে তার সমস্ত সংসারের কাজ করায়। সালমান ফার্সি বলে, আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু ঠিকমতো আমার মনিব আমাকে খাবার দেয় না। সালমান ফার্সি বলে, একদিন আমি খেজুর গাছের মাথায় উঠা খেজুর পারতেছি, হঠাৎ করে একটা যুবক আইসা বলে, আমাদের কপাল পুড়ে গেছে। খেজুর গাছের মালিকের, বাগানের মালিক বলে, কি হয়েছে? বলে, মোহাম্মদ আমাদের সব শেষ করে দিছে। বলে, মোহাম্মদ শেষ করে দিছে মানি? বলে, মোহাম্মদ আমাদের ধর্মকে মাটির সাথে মিশায় দিতেছে। মোহাম্মদের হাতে মক্কার যুবকেরা হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সালমান ফার্সি বলেন, আমি ছিলাম খেজুর গাছের মাথায়। এই কথা শোনার পরে আমি এক লাফ দিয়ে খেজুর গাছ থেকে জমিনে পড়ে গেছি। যাই আমি ওই যুবকের হাত ধরে পায়ে ধরে বলি, ভাই কি বললা? আইনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোথায় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাকে বলো। এই কথা বলার সাথে সাথে সালমান ফার্সির গালের মধ্যে জোরে একটা চর মেরে দিছে। সালমান ফার্সি বলে, আমাকে এমন করে একটা চর মারলো, মনে হয় আমি আর জমিনে দাঁড়ায় থাকতে পারলাম না, আমি মাটির মধ্যে লুটায় পড়লাম। যখন একটু ব্যথাটা কমে গেল, আবার আমি হাতে ধরে বললাম, ভাই আইনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ভাই রে তুই আমাকে যত মারা মার, আমি আমার মা, আমার বাবা, আমার দেশ, আমার পরিবার, আমার পরিজন, আমি আমার আরাম আয়েশের জিন্দেগি একমাত্র ত্যাগ করেছি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। ভাই তুমি আমাকে শেষ করে ফেলো, তারপরে বলো আল্লাহর নবী কোথায়। এই কথা বলার পরে ওই পাষণ্ড যুবক সালমান ফার্সির গালের মধ্যে আরেকটা জোরে চোর মারছে। সালমান ফার্সি বলে, এবার আমি জমিনের মধ্যে আর দাঁড়াইতে পারি না, এত ব্যথা। তারপরে আমি যুবকটার হাত ধরে পায়ে ধরে বলি, ভাই বলো কোথায় আছে আল্লাহর নবী। সে এতটা পাষণ্ড ছিল, খেজুর গাছের যিনি মালিক, যিনি সালমান ফার্সির মুনিব, সে বলে, থাক, যুবককে এমন ভাবে থাপ্পড় মারছো, যুবক তো ভালো, ও তো সব সময় আমাদের কাজ করে দেয়, ও তো আমাদের একজন অনুগত গোলাম, থাক বলে দাও কোথায় আছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলে, শোন, যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাইতে চাস, ওই বাইতুল্লাহ কাবার পাশে জাবালে আবু কুবাইসের পাশে সে বসে আছে, তার সাথী সঙ্গীদেরকে নিয়ে যা মোহাম্মদের সাথে দেখা করার জন্য যা। সালমান ফার্সি বলে, এই কথা শোনার পরে আমার আর খুশির শেষ নাই। আমার ঘরে কিছু খেজুর ছিল, আমি দৌড়ায় আল্লাহর নবীর সামনে যায় বলছি, ওগো নবীজি, এই খেজুরগুলো আমি আপনার জন্য সদকা এনেছি। কি এনেছি? আল্লাহর নবী খেজুরগুলো হাতে নিয়ে সাহাবীদেরকে দিয়ে দিলেন যে তোমরা এই খেজুরগুলো খেয়ে ফেলো। আল্লাহর নবী সদকার খেজুর খেলেন না। সালমান ফার্সি বলে, আমার আর বুঝতে বাকি রইল না তিনি আল্লাহর নবী। এখনো প্রমাণ দুইটা বাকি। কয়টা? আবার কিছুদিন পরে সালমান ফার্সি বলে, আমি আবার কিছু খেজুর নিয়ে আল্লাহর নবীর কাছে যায় বললাম, ওগো নবীজি, এটা আমি আপনার জন্য হাদিয়া এনেছি। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই খেজুরগুলো হাতে নিয়ে নিজেও খাইলেন, সাহাবীদের মাঝে বিলিয়ে দিলেন। সালমান ফার্সি বলে,
আল্লাহ নবী যখন খেজুর খাইতেছেন আমি তার দিকে তাকায় আছি, বারবার আমি তার চেহারা দেখতেছি। আমার কাছে মনে হয়েছে আজকে মক্কার জমিনে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। মানুষের চেহারা কোনোদিন এত সুন্দর হতে পারে না। আল্লাহু আকবার। আমি জীবনে নবীকে পাওয়ার জন্য যত কষ্ট করেছি, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া আমার সব কষ্ট দূর হয়ে গেছে। সালমান ফার্সি বলে, দুইটা প্রমাণ আমি পায়া গেছি আল্লাহর নবী, কিন্তু এখনো কয়েকটা প্রমাণ বাকি। কিন্তু নবীজির ডান বাহুর মধ্যে আল্লাহ তাআলা খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছেন, কিন্তু আল্লাহর নবী তো জামা পরিধান করা, সেই সিল তো দেখা যায় না। সালমান ফার্সি বলে, এবার আমি আল্লাহর নবীর সাথে পিছনে পিছনে ঘুরি, কোন সময় নবীজি জামা খুলবে, কোন সময় আমি তার সেই মোহর অঙ্কিত সিল দেখতে পাবো। সালমান ফার্সি বলে, একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, আমি আল্লাহর নবীর সেই মোহর অঙ্কিত সিল দেখতে পাই না। আল্লাহর নবী একদিন জানাজার নামাজ পড়ে সাহাবায়ে কেরামের বিশাল জামাত নিয়ে আসতেছি, আমি নবীজির ডান পাশে হাঁটতেছি, আল্লাহর নবী আমাকে ডাক দিছে, তালিয়া শাবাব, এ যুবক এদিকে আসো, তুমি কি আমাকে প্রমাণ করতে চাও যে আমি আল্লাহর নবী কিনা? সালমান ফার্সি বলে, ও গো আল্লাহর নবী, আমি যে প্রমাণ করতে চাই এটা আপনি কিভাবে জানেন? আল্লাহর নবী বলে, আমি যদি না জানি তাহলে আমি নবী হলাম কিভাবে? আমি যদি না জানি তাহলে আমি নবী হলাম কিভাবে? আল্লাহু আকবার। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও গো আল্লাহর নবী, আমি দেখতে চাই আপনার খতমে নবুয়তের যে মোহর অঙ্কিত সিলটা আপনার ডান বাহুতে, এটা আপনি আমাকে দেখায় দেন। আল্লাহর নবী নিজের জামা মোবারক খোলে যুবককে বললেন, দেখো দেখো, আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা খতমে নবুয়তের একটা সিল মাইরা দিছে। এই পৃথিবীতে আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, আমি নবীজিকে জড়ায় ধরলাম, আল্লাহর নবীর কাছে আমি আমার জীবনের সব কথাগুলো খুলে বললাম, ওগো নবীজি, আমি কিন্তু মক্কার কোনো মানুষ না, মদিনার কোনো মানুষ না, আমার বাড়ি কিন্তু আরবে না। আল্লাহর নবী জিজ্ঞেস করলো, আইনাল বিলাদ? বলে, আনা জিতু মিনার রোম ইলাল মক্কা, আমি রোম থেকে মক্কায় এসেছি শুধু আপনাকে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। আনা উহিব্বুকা জিদ্দান, আমি আপনাকে খুব ভালোবাসি। এ তুমি আমার কথা কিভাবে জানলে? খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী ছিল, সে আপনার কথা বলেছে, সে তার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছে শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর তাকে পাওয়া যাবে মক্কায়, আর তাকে পাওয়া যাবে মক্কায়। ওগো নবীজি, আমি আপনার কথা শোনার পরে আমি আমার মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমি আমার আরাম আয়েশের জিন্দেগি সব বাদ দিয়া আমি আপনাকে পাওয়ার জন্য মক্কায় চলে এসেছি। আমি আপনাকে পাওয়ার জন্য মক্কায় চলে এসেছি। আল্লাহর নবী বলে, বলো কি? বলে, হ্যাঁ। নবীজি তাকে জড়ায় ধরছে। সালমান ফার্সি বলে, গো আল্লাহর নবী, আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সালমান ফার্সি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার তার মনিবের কাছে যায় বলে, মনিব, আপনি আমাকে ছাইরা দেন, আমি যাকে পাওয়ার জন্য রোম পারস্য থেকে আসছি আমি তাকে পাইয়া গেছি। সুবহানাল্লাহ বলেন। নবীকে পাওয়ার জন্য কত কষ্ট করেছে, ইসলাম পাওয়ার জন্য কত কষ্ট করেছে, ঠিক কিনা বলেন? আর আমরা ইসলাম পায়াও ইসলাম মানি না, ঠিক কিনা বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েও আমরা সেই ইসলামের হুকুম, ইসলামের বিধানগুলো আমরা মানি না। অথচ রাসূলের সাহাবী সালমান ফার্সি রোম পারস্য থেকে কত কষ্ট করে মক্কায় আসছে, মদিনায় আসছে। এবার তার মনিবকে বলে, মনিব, আমাকে ছেড়ে দেন, আমি যাকে পাওয়ার জন্য আসছি তাকে আমি পাইয়া গেছি। মনিবকে, এতই সোজা? তোমার মতো এমন গোলাম আমি পাবো না, তুমি হলো সত্যবাদী একজন গোলাম, তুমি আমানতের খেয়ানত করো না, তুমি আমার কাজগুলো সুন্দর করে কইরা দাও, তোমার মতো ভালো গোলাম আমি পাবো না, তোমাকে ছাড়ার প্রশ্নই আসে না। ওই সালমান ফার্সি যিনি মনিব, বিসমিল্লাহির রহমানির রহিমির রহমান আর রহমান
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والنجم والشجر يسجدان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان الله أكبر والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء
ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له